আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি গতকালের ভিডিওর শেষ থেকে। তো গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আটার একটা ডো করে রেখে দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে চিকেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে আর একটা পুর তৈরি করে রেখে দিয়েছি। তো চলে এলাম আসরের নামাজ আদায় করে রান্নাঘরে চলে আসছি। তো এখন আমি আটাটাকে আবারও ভালোভাবে মথে নিচ্ছি, তাহলে একটা সফট ডো হয়ে যাবে। এমনিতেই অনেকক্ষণ ডোটা রেডি করা ছিল, তার জন্য আসলে এমনিতেই মোটামুটি যেটা সফট হওয়ার সেটা হয়ে গিয়েছে। তারপর আবার একটু মথে নিচ্ছি, তারপরে ছোট ছোট লিচি করে নেব আমার পছন্দ মতো। যা তৈরি করতে যাচ্ছি তার জন্য আমার যতটুকু আটার দরকার বা আটার গোলার দরকার ততটুকু করে আমি ছোট ছোট লিচি করে নিচ্ছি। তো এই যে দেখে বুঝতে পারতেছেন যে আটাটা কিন্তু সেট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আর এই শীতে এই ধরনের খাবারগুলো খেতে আসলে খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করে খায়, একদম চেটেপুটেই খায় ধরতে গেলে। কারণ যাই তৈরি করছি আমি একটু বেশি পরিমাণেই তৈরি করতে চেষ্টা করি যাতে ওরা মজা করে খায়। যেহেতু বাইরে অবশ্যই এসব খাবারগুলো আমাদের একদমই খাওয়া হয় না, বা আমি বাইরে যাই না। আসলে আমি যাই না, তার কারণেই আসলে বাইরে এসব খাবার খাওয়া হয় না। তবে আগে যখন আমি নিজের বিভিন্ন প্রয়োজনে বাইরে যেতাম, ওদেরকে তো নিয়েই যেতাম, তো ওদেরকে আসলে বাইরে খাওয়াতাম। তো ওটা কিন্তু ওরা খায় আর কি, পছন্দ করে বাইরে খেতে। কিন্তু এখন যেহেতু আমি যাচ্ছি না, ওদের বাবাই সব কিছু আসলে বাসায় এনে দেয়, তার জন্য আসলে ওদের বাইরের খাবারটা খুব কমই খাওয়া হয়। তারপরে যে একদম খাওয়া হয় না ঠিক তা না, ওর মামার সাথে তো যায়, মামিরা নিয়ে যায়, তো ওইভাবে আসলে খাওয়া হয়ে যায় আর কি। তো যাই হোক, আসলে চেষ্টা করি বাসায় তৈরি করতে, তাহলে হয়তো হয় কি স্বাস্থ্যসম্মত একটা খাবার খাওয়া যায়, আর পরিমাণের চেয়ে একটু বেশি খাওয়া যায়, পেট পুরে খাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে টাকারও সাশ্রয় হয়। সব কিছুরই আসলে একটু সুবিধা আর কি। তো এই যে দেখে বুঝতে পারতেছে। আর আমি তো বলি নাই গত ভিডিওতে যে আসলে আমি কি বানাবো, তো আজকের ভিডিওতে এই যে দেখতে পেলেন আমি কি বানাচ্ছি। তো মোমো বানিয়ে নিচ্ছি। তো কিছু অবশ্য আমি ভাপিয়ে নেব, কিছু আবার ফ্রাই করব, তারপর হচ্ছে গিয়ে অন্থনও বানাবো। একটা ডো দিয়েই আমি অনেকগুলো আইটেম তৈরি করব। মোট কথা 3টা আইটেমই হচ্ছে, অন্থন হবে, তারপর হচ্ছে বাফা মোমো হবে, তারপর হচ্ছে গিয়ে ফ্রাইড মোমো হবে। 3টাই হয়ে যাবে। তো আমি আসলে তো অত বেশি এসব রেগুলার তৈরি করি না, যার জন্য আসলে আমি ভাঙ্গার প্রসেসটা আমার কাছে তত একটা আয়ত্ত করতে পারতেছে না, বা সুন্দর হচ্ছে না। তো যতটুকুই হচ্ছে পুটলি আকারে করে নিলেই হবে। হয়তো বা চোখের একটু শান্তিটা কম হবে, কিন্তু পেটের শান্তিটা ঠিকই হবে, আর জিভের শান্তিটাও হয়ে যাবে। কারণ জিভে মুখে দিলে কিন্তু যেভাবেই পুটলি করি আর যেমন তা করি, টেস্ট কিন্তু একই আসবে। ওই যে বললাম, চোখের শান্তিটা কেবল হবে না। তাই তো আমি আমার মতো করে ভেঙে নিচ্ছি। তো চেষ্টা করেছি সুন্দর করে করতে, তো যতটুকু পেরেছি আর কি করে নিলাম। তো এই হচ্ছে গিয়ে আমার মোমোগুলো। আর আমার মেয়ে তো দেখে এত খুশি হয়েছে কি যে বলবো। তার আগে অবশ্য আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল, আম্মু কি বানাবা কি বানাবা। আমি কিন্তু বলি নাই, তা আমি বলেছি এটা ভর্তা করতেছি। তো ও তো বিশ্বাসও করেছিল যে চিকেনের আবার ভর্তা হয়, এভাবে কিভাবে খাবে আম্মু, কাঁচা এটা। তো আটাটা অবশ্য সে দেখে নাই। তো এই জন্য এই যে সে আবার রেডি হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য। তো আমি এই ফাঁকে ওর জন্য আসলে ভাপিয়ে নিচ্ছি। তো এই তো আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, তারপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে মোমোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তাহলেই এটা ভাপানো হয়ে যাবে বা স্টিমটা হয়ে যাবে সুন্দর মতো, ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি অবশ্য একটা কাঠি দিয়ে চেক করে দেখেছি, কাঠিটা কিন্তু পরিষ্কার এসেছে, তার মানে আমার মোমোগুলো হয়ে গিয়েছিল। তো তারপরে তো নামিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, ওকে অবশ্য কোচিংয়ে চলে গিয়েছে, ওর ভাইও খেয়েছে। আর এই যে দেখেন আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো কিছু অন্থনও বানিয়ে নিয়েছি, অন্থনগুলো ভেজে নেব, আর হচ্ছে গিয়ে যে মোমোগুলো কিছু ভাপাবো, আবার হচ্ছে গিয়ে কিছু ফ্রাইড করবো আর কি। খান সাহেব অবশ্য ভাফাটা তত একটা বেশি পছন্দ করেন না, তারপরেও খেয়েছেন, খান না যে ঠিক তা না, তবে ভাজাটাই বেশি পছন্দ করেন আর কি। তো তার জন্য আসলে একটু ভাজার ব্যবস্থাও করেছি, আবার হচ্ছে গিয়ে আমার ভাপিও নিয়েছি। তো ভাপানোটাও বাচ্চারা খেয়েছে, আসলে খুব মজা করে খেয়েছে। 2টা খাবারই খুব মজা টেস্টি ছিল, ওরা খুব মজা করে খেয়েছে। তো বাসায় তিল ছিল না, যার জন্য মোমো চসটা আমি বানাতে পারি নাই।
তো টমেটো কেচাপ ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে তো ওরা তো খেয়ে নিয়েছে, আমার ভাইরাও চলে আসছে, তো ওরা সহ আমরা একসাথে খেয়ে নেব। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আর খুব তৃপ্তি সহকারে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর দেখে বুঝতে পারতেছেন যে অতটা কিন্তু আমি খারাপভাবে তৈরি করি নাই, খুব সুন্দরই হয়েছিল। তো এইসব খাবারগুলো বাইরের গুলো কেমন হয় ঠিক আমি তার টেস্ট জানি না, কারণ আমি বাইরে এসব খাবার কিন্তু কখনোই খাইনি। তো যাই হোক, আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি, তবে ভালোই হয়েছিল, আমরা মজা করে খেয়ে নিয়েছি। আর এই অংশটুকু হচ্ছে গিয়ে তারপরের দিনের। এগুলো হচ্ছে গিয়ে বথুয়ার শাক বলে, বাইত্তার শাক বলে, আবার হচ্ছে গিয়ে ক্ষুদিরার শাক বলে। তো এগুলো পাঁচমিশালি শাক, তবে পাঁচমিশালির মধ্যে এখানে 3 মিশালি মনে হয় আছে, 3টা দেখলাম। তো সেই শাকগুলো পাঠিয়েছে আমাদের আনিশা তানিশার নানু বাড়ি থেকে। মাইন তিতলি গিয়েছিল ওই পিকনিকের দিনে যে ওদের নানু বাড়িতে, সেখান থেকে আসার পথে আবার আনিশা তানিশার নানু বাড়িতে গিয়েছিল। তো তারা আবার আসার সময় এই শাকও দিয়ে দিয়েছে, আবার শাক যে রান্না করব সে সাথে আবার মাছও দিয়ে দিয়েছে। তো সেটাও এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। তো এই শাকগুলো আমি ভালোভাবে বেছে নিচ্ছি, কারণ এগুলো বাছতে হবে। আর ভুট্টার শাক বা বতুয়ার শাক যেটাই বলেন, সেটার মধ্যে আবার একটু বিচি বিচি চলে আসছে, তো সেটাও আমি একটু বেছে ফেলে দিচ্ছি। আর ওই যে গোল গোল পাতাওয়ালা সেগুলো হচ্ছে ক্ষুদিরার শাক, আবার হাইচার শাকও আছে। এই 3 মিশালি শাকই দেখতে পেলাম। তো এই শাকগুলো খেতে কিন্তু খুব ভালো হয়। আর অবশ্যই এগুলো কোনো চাষ করতে হয় না, এগুলো আলু ক্ষেত, গম ক্ষেত, তারপর হচ্ছে গিয়ে সরিষা ক্ষেত, এইসব ক্ষেতের মধ্যে না এগুলো এমনিতেই উঠে যায়। এটি প্রকৃতির দান, তার জন্যই মনে হয় খুবই টেস্টি হয়, কারণ এগুলোর মধ্যে কোনো আসলে মানে বীজ বপন করে আসলে এগুলো করা হয় না আর কি। তো এগুলো সব অঞ্চলেই পাওয়া যায়, তবে আমাদের এলাকায় কিন্তু এই যে ক্ষুদিরার শাক যেটা গোল গোল পাতা, ওটা কিন্তু হয় না। আমাদের এলাকার গুলো আবার অন্যরকম হতো। তো এগুলো খান সাহেবের এলাকা, তারপর হচ্ছে গিয়ে আমার ভাইয়ের শ্বশুরের এলাকা, ওনাদের এলাকা আবার এই ধরনের। তাই এখানে যে 2টা মাছ ভিজিয়েছি, 2টা মাছই কিন্তু 2 জায়গা থেকে আসছে। একটা দিয়েছে আম্মা বাড়ি থেকে, আর এই যে ইলিশ মাছ 2টা সেটা দিয়েছে ওই যে শাকের সাথে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে। তো আম্মা যেটা দিয়েছে সেটা ছিল হচ্ছে গিয়ে ব্রিগেড মাছ, বড় একটা মাছ কিনেছিল বাড়িতে, তো সেখান থেকে দিয়ে দিয়েছে। আমি আরেকদিনও রান্না করেছি, আর বাকিটুকু আবার নামিয়ে নিলাম, সেটাও রান্না করে নেব। আর এইদিকে সন্ধ্যায় কি খাবে, আগের দিন তো খেয়েছিলাম মোমো, অন্থন, তারপরে ফ্রাইড মোমো। তাই পরের দিন আবার বুট পেঁয়াজু খাবো। আসলে একটু ঘুরিয়ে পিছিয়ে খাচ্ছি আর কি, মিষ্টান্ন খাবারও খাচ্ছি, ঝাল ঝাল খাবারও খাচ্ছি, সব কিছুই আসলে ঘুরিয়ে পেঁচিয়ে খাচ্ছি। তো আমি বুটটা আমি রান্না করে রেখে দিয়েছি, আর হচ্ছে গিয়ে খেসারির ডালটা ব্লেন্ড করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু রেডি করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে আলু ভর্তা করে আবার চপের আকার করে রেখে দিয়েছি, সেটা ডিমের মধ্যে ডুবে ডুবে আমি কিন্তু ভেজে নেব। আর এইদিকে ওই যে ব্রিগেড মাছ দিয়েছিল আম্মা বাড়ি থেকে, সেই মাছটা কিন্তু রান্না করেছিলাম মরিচ বাটাটাটা দিয়ে, ওইভাবে রান্না করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, গ্রেভিটা এত মজা হয়েছিল কি যে বলবো। ওইভাবে রান্না করলে আসলে খুব ভালো হয়। আর এই হচ্ছে গিয়ে মানে ওই যে 5 মিশালি বা 3 মিশালি শাকটা, তো সেটা ইলিশ মাছ দিয়ে রান্না করেছি। সাথে আবার আমার কাছে কিন্তু আলু দিলে একটু ভালো লাগে শাকের সাথে। তো পুরোটা শাক কিন্তু আমি নিয়ে নেই, কিছুটা নিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি। আর ডাল রান্না করে নিয়েছি, আর হচ্ছে গিয়ে টমেটোর চাটনি করে নিলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের দুপুর প্লাস রাতের দোনো বেলায় কিন্তু খাবারটা হয়ে যাবে। চাটনিটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর মানে এই শীতে প্রথম কিন্তু এই টমেটোর চাটনি করেছিলাম। তারপরে চলে আসছি, খাওয়া দাওয়া শেষ, তারপর হচ্ছে গিয়ে রেস্ট নেওয়া শেষ, আসরের নামাজ পড়া শেষ, তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ডিমটা ফেটিয়ে নিলাম তার আগে, তারপর হচ্ছে গিয়ে ডালটাও মাখিয়ে নিয়েছি, এবার এক এক করে ভেজে নেব। তো শীতে এই ধরনের খাবারগুলো বলে মানে খেতে খুবই ভালো লাগে, একটা রোজা রোজা একটা ফিল আসে আর কি। তো রমজান মাসে এই বুট পেঁয়াজু চপ এসব তো আসলে আমরা ভাজা পোড়া খেয়েই থাকি, তখন গরম থাকুক, গ্রীষ্ম মানে শীত থাকুক আর বা বর্ষা থাকুক, যেটাই থাকুক আমরা কিন্তু অনায়াসে এই খাবারগুলো খাইয়ে নিই। আর এটা যখন বাসায় অন্যান্য সময়ও তৈরি করি, তখনও মনে হয় যেন মানে রোজার একটা ফিল আসে আর কি, রোজা রোজা লাগে। তো পেঁয়াজগুলো ভেজে নিলাম, আর আমার এখান থেকে কিন্তু কিছু কিছু আবার হচ্ছে গিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, কারণ খান সাহেবও খাচ্ছে, তার ছেলে মেয়েরাও খেয়ে নিচ্ছে। তো আমার মেয়ে আবার কোচিংয়ে যাবে, তো সে এমনিতেই খালি 2টা খেয়ে নিয়েছিল পেঁয়াজু। তো পরে বলতেছে আমি আসলে বাকি মানে খাবো আর কি, মুড়ি দিয়ে মাখিয়ে আমার জন্য রেখে দিও। তো আসলে কারণ আমরা তো সন্ধ্যার পরে খাবো এই খাবারটা, তার জন্য আসলে সে আর খেতে পারে নাই আমাদের সাথে, তো একা একা এসে খেয়ে নিয়েছে। আর এই যে ডিমটা তো ফেটিয়ে নিয়েছিলাম, ডিমের মধ্যে
আমি কিন্তু একটু লবণ আর হচ্ছে গিয়ে গোলমরিচ পাউডারটা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন গোলমরিচ পাউডারটা বেশি বেশি খেতে যে কোনো খাবারের সাথে, বিশেষত ডিম ভাজি তো আমরা খেয়েই থাকি, আর ডিম ভাজির সাথেও কিন্তু খেতে পারেন। গোলমরিচ কিন্তু ক্যান্সারের জীবাণু ধ্বংস করে। তো এই তো আমি এভাবে ব্রাউন করে করে ভেজে নেব। আর এই চপটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, বিশেষত মুড়ি দিয়ে মাখিয়ে যখন খাই খুব ভালো লাগে। আমাদের বাসায় অবশ্য এই আলু চপটা এভাবেই করা হয়, বেসন দিয়ে খুব কম করা হয়, আর বেসন দিয়ে করলে সেটা অবশ্য খালি খাওয়া হয়, সেটা আর মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া হয় না। তো এভাবে আমি এক এক করে ভেজে নেব। আর ওইদিকে খান সাহেব আবার শশা কেটে নিয়েছেন সাথে খাওয়ার জন্য। তো এই তো আমার ভাজা শেষ আলুর চপগুলোও। তো আসলে আলুর চপটা একটু পরিমাণে কম হয়ে গিয়েছিল আমার, আবার ওই মুহূর্তে মেহমান চলে আসছে, আর মেহমান কে আসছে সেটাও দেখতে পাবে। এই তো দেখে বুঝতে পারতেছেন আমাদের আবাব সাহেব চলে আসছে, আর রাজ আসছে সাথে, আর তাজ তো আগে থেকেই বাসায়। আর রাজ তাজ ওরা কিন্তু আমার যমজ ভাই আর ওই জাহাবাবের বাবা, আমরা সবাই মিলে মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছি। আর তারা কিন্তু এক জায়গায় যাবে, আগামী ভিডিওতে ইনশাল্লাহ সেটা শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।